والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পথ নির্দেশক ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে সমস্ত দিনের উপর কি করে, আর যদি বলেন না এই কথাই বারবার, সমস্ত দিনের উপর বিজয় করতেই হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, আমাদের ভাগ্য বড় খারাপ, আমাদের ভাগ্য বড় খারাপ। এই আমরা এই জাতি, দুনিয়াতেও আপনারা কষ্ট করবেন, আখিরাতেও কষ্ট করবেন। বলেন এবার কিভাবে? এই জাতি দুনিয়াতেও কষ্ট করবে, আখিরাতেও কষ্ট করবে। এই জাতি পরিশ্রম করতে করতে, শুক্রবার দেখেন একটা দিন, শুক্রবার দিন এত পরিশ্রম আপনারা করেন, পরিশ্রম করতে করতে কবরের দিকে আগাচ্ছি আমরা। আমরা দুনিয়াতে এই দুনিয়ার পিছে লাগতে লাগতে দুনিয়াও পেলাম না, আর দুনিয়া ধরতে ধরতে সময় শেষ, আখিরাতও পেলাম না। কথা বলেন ঠিক কিনা? তাই না? দুনিয়া ধরবো, দুনিয়া ধরবো, কোটিপতি হওয়ার সবার ইচ্ছা, সবার ইচ্ছাই কোটিপতি হওয়া। দুনিয়া ধরবো, দুনিয়া ধরবো, দুনিয়া তো ধরা যায় না, এটা তো ছায়া। এই দুনিয়া ধরতে ধরতে দুনিয়াও ধরা হলো না, পিছনে তাকিয়ে দেখি সময় আর শেষ, আর পিছনেও ব্যাক করা যাবে না, দুনিয়াও ধরতে পারলাম না, আখিরাতও ধরতে ওই সেই গল্পের মতো হয়েছে। ঘুমাইতে ঘুমাইতে দেখি রাত শেষ। বলেন না, ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখি দিন শেষ। এরকম মানুষ আছে না? যখন বলেন না, এরকম মানুষ আছে না? ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকেই উঠে দেখি দিন শেষ। কিছু মানুষ দেখবেন ঘুমাতে ঘুমাতে রাত 2টা 3টা 4টা বাজে, তাই না? সারা রাত মোবাইল চাপে, সারা রাত বেহুদা গল্প গুজব, বাজার হাটে আড্ডা মারে, আড্ডা মেরে বাড়িতে এসে কোনো মতো খায়, খেয়ে কোনো মতো ঘুমিয়ে যায়। ও ঘুম থেকে উঠতে উঠতে বেলা 1টা 2টা 3টা বাজে, ঠিক কিনা? ও ঘুমাইতে ঘুমাইতে কি হলো? রাত শেষ। আবার ঘুম থেকে উঠেই আর দেখেন এই লোকটার দুনিয়াও নাই, আখিরাতও নাই। তাই বেলা ফেরাবার আগে, বেলা ফেরাবার আগেই সময়কে মূল্য দিতে হবে। বেলা ফেরাবার আগে সময়কে মূল্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছিলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ। কি? আর জোরে বলেন না, নামাজ। আমরা কাফের মুশরিককে চিনব কিভাবে? কারণ আপনার যে মুখে দাড়ি, আপনার যে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, অনেক হিন্দুও দাড়ি রেখেছে, টুপিও পরে, পাঞ্জাবিও পরে। কতগুলো চান আপনি বলেন? কতগুলো চান? তাহলে এর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? যে হিন্দু যেটা মুশরিক সেটা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে না, আর মুসলমান মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। এতটুকু পার্থক্য। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান নামাজ পড়বে আর মুশরিক নামাজ পড়বে। আর লেবাসে তো সবাই আমরা এক সমান, লেবাসে আমরা সবাই। এই আপনি যে দাড়ির অহংকার বলতেছেন, যে দাড়ির অহংকারে আপনি জান্নাতে যাবেন, আপনি যদি দাড়ি নিয়ে জান্নাতে যেতে চান, আপনার আগে রবি ঠাকুর গিয়ে বসে থাকবে। রবি ঠাকুর বলবে আমার দাড়ি কি কম বড় ছিল নাকি? জান্নাত দিলে আমারও একটা দেন। কথা বলেন ঠিক কিনা? রবি ঠাকুর তখন আল্লাহকে বলবে, আল্লাহ দাড়ির বিনিময়ে যদি এই বাংলাদেশের মানুষগুলো জান্নাতে যায়, এই দাড়ির জন্যই যদি যায়, তাহলে আমি কি দোষ করছি? দাড়ি তো এটা হচ্ছে আমারটা বড়, আমার তো মুখও দেখা যায় না দাড়ি আর মোছের জন্য। ঘরে যদি একটা জান্নাত দেন, আমিও জান্নাতের অধিকারী, ঠিক কিনা? এই জন্য এইসব লেবাস দিয়ে জান্নাতের আশা করা যাবে না। জান্নাতে যাওয়া লাগবে কি দিয়ে? ঈমান দিয়ে। কি দিয়ে? আর জোরে বলেন না, ঈমানকে মজবুত করতে হবে। কি কি মজবুত করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।